হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। যারা পুলিশের চাকরির স্বপ্ন দেখো, অর্থাৎ শুধুমাত্র পুলিশের চাকরি নয়, দেশের সেবা করার যে স্বপ্নটা তোমরা দেখো, তাদের জন্য আজকে একটা সুখবর নিয়ে এসেছি। ফর্ম ফিল আপ চলছে, কত ভ্যাকেন্সি রয়েছে, কি রয়েছে না রয়েছে, সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে। এখানে যারা একটু মাঠের দিক থেকে স্ট্রং আছো, যারা অর্থাৎ যাদের ফিজিক্যালটা একটু স্ট্রং, পড়াশোনাটায় তুলনামূলক তোমরা কম প্রায়োরিটি দাও বা হয়ে ওঠে না, সময়ের অভাবে বিভিন্ন জায়গায় কাজ করো, এরকম অনেকে আছো, তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো সবাইকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। চলো তাহলে শুরু করা যাক। ভ্যাকেন্সিটা হচ্ছে গিয়ে APSSB মানে অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের। ঠিক আছে, কিসের রিক্রুটমেন্ট? রিক্রুটমেন্টটা হচ্ছে গিয়ে দেখো, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ ফর কনস্টেবল ব্যান্ড মানে IRBর যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা। ফর্ম ফিল আপ চলছে, লাস্ট ডেট হচ্ছে গিয়ে 10ই এপ্রিল। ঠিক আছে, লাস্ট ডেট রয়েছে। এক্সাম হবে তোমার 10ই মে, রবিবার দেখে এক্সাম হয়, যারা কাজ করো রবিবার অনেকেরই ছুটি থাকে। আর টেন্টেটিভ PET PST 25শে মে, মানে সময় কিন্তু বেশি নেই। সেট করে পরীক্ষা, সেট করে এক্সাম, সেট করে চাকরি, মানে পরীক্ষা দিতে পারবে না, চাকরিতে হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য কটা ভ্যাকেন্সি রয়েছে একটু দেখে নিই। টোটাল তোমার ভ্যাকেন্সি রয়েছে 984 শূন্যপদ রয়েছে। ঠিক আছে, যার মধ্যে 67টা এক্স রিজার্ভ মানে যারা রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ করা রয়েছে। এবার চলে আসছি হচ্ছে গিয়ে কি কি পোস্টে রয়েছে। পোস্টগুলো একবার আমি তোমাকে দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে পোস্টগুলো: কনস্টেবল ব্যান্ড, কনস্টেবল বাগলার, কনস্টেবল IRBN, ঠিক আছে, কনস্টেবল সিভিল পুলিশ ফিমেল, কনস্টেবল সিভিল পুলিশ মেন, ফায়ারম্যান এটা শুধুমাত্র মেলদের জন্য রিজার্ভ, আর স্পেশাল টাইগার গার্ড আন্ডার STPF। ঠিক আছে, তো এই যে পোস্টগুলো রয়েছে, কি থাকবে তার সিলেবাস না থাকবে সব আমি আজকে নোটিশটা তোমাকে বলে দেখাচ্ছি। যদি মনে করো যে না স্যার আমার পুরো ডিটেলস সিলেবাস, পুরো এক্সাম প্যাটার্নের উপর চাই, অবশ্যই আমি তোমাদের জানাবো। ঠিক আছে, দেখো, যেটা ফিজিক্যাল ইভেন্ট রয়েছে 100 মিটার 16 সেকেন্ডে, 1500 মিটার 8 মিনিটে, হাই জাম্প 107 সেন্টিমিটার, ঠিক আছে, লং জাম্প 11 ফিট, আর ট্রেড টেস্ট যেটা যার ব্যান্ড রয়েছে সেই প্রত্যেকটা অনুযায়ী প্লেয়িং ব্যান্ড ওদের একটা ওটা বাজিয়ে দেখাতে হবে, সেরকম রয়েছে। আই টেস্ট যেটা রয়েছে সেরকম 6/6, অন্যান্যটা এখানে 6/9 থাকে, এখানে 6/12 রয়েছে। ঠিক আছে, আপার এজ লিমিট এইটার ক্ষেত্রে 18 থেকে 22, ফায়ারম্যানদের ক্ষেত্রে আর একটু বেশি রয়েছে। আমি চলে আসছি 18 থেকে 32 যেটা রয়েছে, আমি সেটা তোমাকে, তোমার মোটামুটি যা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সব জায়গাতেই কম বেশি সেম। হাইট দেখো, জেনারেলদের 165 সেমি, মানে যাদের উচ্চতা কম তারাও কিন্তু এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দাঁড়াও, চলে আসছি এই প্রত্যেকটার পোস্ট কোড দেখে নেবে। দেখো, এটা হচ্ছে সিভিল পুলিশ ফিমেল। ঠিক আছে, যখন ফর্ম ফিল আপ করবে সাইবার ক্যাফেতে চলে যাবে, যে পোস্ট কোডগুলো দাদা দেখে নিন, দরকার হয় এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, বা যদি মনে করো ডিটেল দরকার আমাকে বলবে, করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, কনস্টেবল সিভিল পুলিশ এটা হচ্ছে মেল। ঠিক আছে, এখানটায় দেখো চলে আসছে, হাইট আমার 165, সব জায়গাতে তাই করেই লাগছে। 18 থেকে 22, নিয়ার অ্যাবাউট তোমার জয়নিং এর স্যালারি তোমার 45-46 এরকম মোটামুটি স্যালারি থাকে। ঠিক আছে, সব কেটে কুটে হাতে। ফায়ারম্যান যেটা রিজার্ভ ফর মেল ক্যান্ডিডেটস, ফায়ারম্যানদের দেখো, ফায়ারম্যানদের একটা এক্সট্রা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 100 মিটার রেস উইথ এ লোড অফ 10 কেজি, মানে 10 কেজির বস্তা নিয়ে তোমাকে 1 মিনিটে দৌড়াতে হবে 100 মিটার। 1500 মিটারের জন্য 8.5 মিনিট দিয়েছে, টাইম বেশি। ক্লাইম্বিং রোপ আর ভার্টিক্যাল পাইপ, গ্রাউন্ড লেভেল থেকে হাইট অব্দি তোমাকে 8 ফিট উচ্চতায় তোমাকে রোপ ক্লাইম্বিং করতে হবে। ফায়ারম্যানদের এটা এক্সট্রা। হাই জাম্প হচ্ছে 107, লং জাম্প হচ্ছে 11, এটা তোমার 3টে করে অ্যাটেম্প দেবে। আই ভিশনেও তাই রয়েছে, সেম জিনিস। আর এখানটায় বয়স দেখো 18 থেকে 32, আপার এজ লিমিট রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর ক্যান্ডিডেটস বিলং টু অরুণাচল প্রদেশ ST, মানে STদের এজ লিমিট দিয়েছে যারা শুধুমাত্র অরুণাচল প্রদেশের রয়েছে, যেহেতু এটা অরুণাচল প্রদেশের এক্সাম। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। এবার স্যার এত কিছু তো বললেন, আর এই একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে গিয়ে কাদের, এটা হচ্ছে স্পেশাল টাইগার গার্ড। ঠিক আছে, এটাই তোমার এজ লিমিট 18 থেকে 32 রয়েছে। এখানটা এফিসিয়েন্সি টেস্টের মধ্যে হেঁটে দেখাতে হবে, 25 কিলোমিটার 4 ঘন্টায় হেঁটে দেখাতে হবে ছেলেদের। আর হাই জাম্প রয়েছে, লং জাম্প রয়েছে। হাই জাম্প হচ্ছে 3.5 ফিট, খুবই সোজা হবে, আর এখানে রয়েছে 11 ফিট। ঠিক আছে, এখানে দেখো হাইটও কম, 163 সেন্টিমিটার ছেলেদের, তাহলে ভাবো কতটা কম হাইটে নিয়ে নিচ্ছে। হয়ে গেল। এবার স্যার কিন্তু এই জায়গার ক্ষেত্রে আমি বলবো ভাই, কাট অফটা একটু বেশি যায়। ঠিক আছে, অন্য জায়গার তুলনায় এখানটায় কাট অফটা একটু বেশি যায়। তো আসবো সেই সমস্ত বিষয়, একটু দেখে নিই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, এটা রয়েছে আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আগে আমাদের এক্সাম প্যাটার্ন ছিল হচ্ছে গিয়ে 50টা করে কোশ্চেন। ঠিক আছে,
50টা করে কোশ্চেন, টোটাল 150টা কোশ্চেন রয়েছে এখানটায়, ঠিক আছে। দেখো এখন কিন্তু 25টা করে হয়ে গেছে, আগে ছিল জেনারেল ইংলিশ, ম্যাথ আর হচ্ছে জেনারেল নলেজ। আর এখন যেটা হয়ে গেছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখন যে সিলেবাসটা রয়েছে এখন চলে এসছে হচ্ছে গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিংটা কিন্তু অ্যাড হয়েছে। 50 মার্কস, 50টা প্রশ্ন নয় 25টা করে প্রশ্ন, ঠিক আছে। আগের এটা ছিল আগের সিলেবাস। তোমাকে আমি কোশ্চেনগুলো যদি একটু দেখিয়ে দিই, আমি তোমাকে ডিরেক্ট ম্যাথ দিয়েই দেখাবো, ঠিক আছে। এটা কি রয়েছে, না এটা ম্যাথ নেই, এটা রয়েছে ইংলিশ। দেখো কোশ্চেনগুলো কিন্তু খুব একটা যে সোজা হয় তা না, তোমাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু পড়তে হবে, ভয় দেখাচ্ছি না। আমি আবারও বলছি, চাকরি পাওয়া সহজ, তাড়াতাড়ি জয়েনিং, কিন্তু তোমাকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে প্রিপারেশনটা নিতে হবে। সেটা তুমি যদি মনে করো বাড়ি থেকে, তুমি যদি মনে করো কোনো ব্যাচ থেকে, তুমি যেখান থেকে মনে করো, ঠিক আছে। দেখো অঙ্কগুলো দেখো, এই যে অঙ্কগুলো, এইগুলো সমাধান কিন্তু করা চারটিখানি কথা নয়, যদি না তুমি ট্রিক জানো তাড়াতাড়ি করা, এইগুলো হয়তো সোজা মনে হবে তোমার। তারপরে এইখানের যে অঙ্কগুলো রয়েছে দেখো, এই যে প্রফিট লসের যে অঙ্কগুলো রয়েছে, এইগুলো আমি ক্লাসেও করিয়েছি, তো এই অঙ্কগুলো কিন্তু এখানটায় আসে। দেখো এই অঙ্কটা সূত্র না জানলে এই অঙ্কটা করে আসতে পারবে বলো? তো এরকম হচ্ছে টাইপের কিছু অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ভালো ভালো অঙ্ক, একটাও অঙ্ক কিন্তু এই এলাবেলা অঙ্ক নয়, ঠিক আছে। এবার চলে আসছি যে কাট অফ কত নাগাদ কি যেতে পারে। এটা ছিল ফাইনাল লিস্ট, ঠিক আছে। এটা ছিল তোমার যে আগের বারের, এটা হচ্ছে 2025-এর, ঠিক আছে। তো প্রত্যেক বছরই কম বেশি রিক্রুটমেন্ট হয়। তোমার কাট অফ ধরে নাও নিয়ার অ্যাবাউট, এখানে 200তে পরীক্ষা হয়েছে, ঠিক আছে। আগের বারের একটা কাট অফ ছিল যেটা হচ্ছে তোমার কত গিয়েছিল জানো, আগের বারের যে কাট অফটা ছিল ওটা 274 কাট অফের পিডিএফটা, জাস্ট মিনিট, যাই হোক কাট অফের পিডিএফটা এখানটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কাট অফটা ছিল, এই যে কাট অফটা লোড হবে, এটা তোমার হচ্ছে কি আউট অফ ওই 300, 150টা প্রশ্ন ছিল, 300-র মধ্যে কাট অফ গিয়েছিল। তো এবার যে 100টা প্রশ্ন হবে, স্কোরিং এর জায়গাটা এবার কিন্তু বেশি, ঠিক আছে, কারণ এখানটায় রিজনিং রয়েছে, রিজনিং এ কিন্তু সবাই 100% টার্গেট করে। তো এটা লোড হচ্ছে, যাই হোক কোনো কারণে হয়তো ইন্টারনেট ইস্যু, বা এই যে দেখো এই যে মার্কসগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমার আউট অফ 300 ছিল, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি যদি বিচার করি, তোমার বেশি না, তুমি যদি 100টার মধ্যে তুমি টার্গেট করবে, 100টা কোয়েশ্চেন টার্গেট করবে 85টা করার, ঠিক আছে। এবার তোমার যদি 85 থেকে 90 তুমি অ্যাটেম্প্ট করার টার্গেট করবে, এবং সঠিক পিওর ভাবে। আর আমি এইটুকু বলছি, আমি যা যা করাবো তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে। এক্সাম ল্যাঙ্গুয়েজ বাংলায় পরীক্ষা হবে না, আবারও বলে দিচ্ছি, ইংলিশে পরীক্ষা হবে, খুব সোজাভাবে হবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। মানে ল্যাঙ্গুয়েজ খুব ইজি থাকবে, সেটা সম্পূর্ণ করে উঠতে পারবে। এবার ধরে নাও তোমার কাট অফ যাবে হচ্ছে গিয়ে 200-র মধ্যে, বা আগে যদি দেখে দেখো 140-42 এরকম যায়, ঠিক আছে, 142-এর আশেপাশে। তো এই জায়গাটা মানে 70টার মতো প্রশ্ন আরামসে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ম্যাথ যা যা করাবো তাই আসবে, রিজনিং যা যা করাবো তাই আসবে, জিকে জিএ যেখান থেকে বলবো সেখান থেকে সেই জায়গাগুলোই আসবে। চলো একটু কোশ্চেনটা আরেকবার একটু চোখ বলাই, যে জিকে কেমন এসেছিল। দেখো এখানে ম্যাথই রয়েছে, এই লাস্টে তোমার দেখো ম্যাথের কোশ্চেনগুলো দেখো, এই সমস্ত ম্যাথগুলো তোমার যদি চলে আসে, তুমি যদি না জানা থাকো তাহলে তুমি কি করে করবে, তাই না। চলো এখানটায় রয়েছে ইংলিশ। তো যাই হোক, সব ইনফরমেশন তোমাকে দেওয়া হলো, এখানটায় রয়েছে তোমার সম্পূর্ণ রেজাল্ট কাট অফ 2025-এর, ঠিক আছে। এবার যে বিষয়টা বলবো, যে স্যার প্রিপারেশন কিভাবে করব, কোথা থেকে করব। সবার আগে একটা কাজ করো ভাই, যে এই যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে, যদি চাও তুমি কি করবে, এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, এই আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন কোথায় যাবে, এটা কি, এটা হচ্ছে গুগল প্লে স্টোর। তোমার ফোনে গুগল প্লে স্টোরে চলে যাবে, গুগল প্লে স্টোরে গিয়ে এই যে এক্সাম প্রিপারেশন অ্যাপটা রয়েছে, এটাতে জাস্ট ইনস্টলে ক্লিক করে দাও, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করলে, এটা তো বোর্ড, যেহেতু বোর্ডে ইনস্টল হবে না, ঠিক আছে, আমার ফোনে ইনস্টল হবে। তো সেই জায়গাটা হচ্ছে গিয়ে ইনস্টল করে নাও। ইনস্টল করার পর তুমি তোমার নাম্বার এবং সব কিছু দিয়ে লগ ইন করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে রাখো। সব ইনফরমেশন যা কিছু তুমি এই অ্যাপে পাবে, এক্সাম নোটিফিকেশন থেকে শুরু করে সব কিছু তুমি এখানটায় পাবে। এবার স্যার প্রিপারেশন নেবো কি করে, দেখো দুভাবে হবে। এক, যদি মনে করো তুমি প্রিপেয়ার সব কিছুর জন্য, সব সাবজেক্টে প্রিপেয়ার, আমার কাছে আসো, এমসিকিউ প্র্যাকটিস করো, চলে যাও, ডান। আর যারা মনে করছো শুরু থেকে শুরু করব, এমসিকিউ প্র্যাকটিস করে চলে যাও। আর যারা মনে করছো শুরু থেকে শুরু করবো, তাদের জন্য দুখানা জিনিস বলবো, তিনটে নয়, দুটো জিনিস বলবো। কি কি সেই দুটো জিনিস? ফার্স্ট হচ্ছে অফলাইন ব্যাচ, সেকেন্ড হচ্ছে অনলাইন ব্যাচ। দুটোই আমি তোমাকে বলবো, ঠিক আছে।
অফলাইন ব্যাচ যেটা রয়েছে সেটা আমাদের এই ব্যাচটা, ঠিক আছে? এই ব্যাচে অ্যাডমিশন হলেই তুমি একটা 2000 টাকার কোর্স, অনলাইন কোর্স ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? যা বই লাগবে 6টা বই আমরা তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে? 70 জনকে অ্যাডমিশন নেওয়াবো, 70 জনই পাবে চাকরি। দেখো প্রচুর যা যা নোটিফিকেশন রয়েছে, ডব্লিউপি, কেপি, এসএসসিডি, এপি, এসএসবি থেকে শুরু করে শুধু এসএসবি যা আসবে সব এই ব্যাচটায় কভার হবে, ঠিক আছে? আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্রপার গাইড তুমি এখানটায় পাবে, রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, ইবুক, মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, সব কিভাবে মাঠে দৌড়াবে সব কিছু পারবে। 2000 টাকার কোর্স বিনামূল্যে, ওয়ান টাইম পেমেন্টে 8661 টাকা লাগবে যদি একবারে পেমেন্ট করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে ডিসকাউন্ট কোড। আর যদি মনে করছো যে স্যার একবারে পেমেন্ট করতে পারছি না, এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে কল করো, এটাতেই কল করবে, এই নাম্বারটাতে কল করে তুমি আমাকে, এটা আমারই পার্সোনাল নাম্বার, আমাকে বলো যে স্যার অ্যাডমিশন নিতে চাই। এবার যারা মনে করছো অনলাইন, এই ব্যাচটাতে, অনলাইন ব্যাচটাতে ভাই তুমি অ্যাডমিশন হওয়ার সাথে সাথে 950 টাকার একটা কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে, প্লাস 350 টাকার একটা হার্ড কপি বই সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তার দাম রাখা হয়েছে দেখো 1154 টাকা। Y1034, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড, ঠিক আছে? কিভাবে অ্যাডমিশন নেবে তার প্রসিডিওরটা একটু দেখাই। অ্যাপটা ইনস্টল করার পর লগ ইন করলে স্টেট এক্সামে সিলেক্ট করবে, দেন ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবে, তারপরে এই যে এখানটা স্টোর অপশন ক্লিক করে ভিউ অলে ক্লিক করবে, তারপরে কি করবে, ভিউ অলে ক্লিক করার পর এসএসসি বেঙ্গলি অপশন আসবে, এটা হচ্ছে সীমান্তরক্ষী ব্যাচ, ক্লিক করো, এই মোর অফার্সে ক্লিক করো, তারপরে তোমার কাছে অপশন আসবে ডিসকাউন্ট কুপন কোড বসানোর, Y1034, এটা বসিয়ে দাও, দিয়ে ইউজ কয়েনে টিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করো, দাম চলে আসবে 1154 টাকা, বাই নাওতে ক্লিক করো, যদি ফ্ল্যাট বা হাউস নাম্বার না থাকে নিয়ারেস্ট পোস্ট অফিস তুমি বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দাও, হয়ে গেল। তারপরে তুমি এখানটায় দেখে নেবে, ইনকারেক্ট অ্যাড্রেস বলছে যে তোমার অ্যাড্রেসটা এখানটায় ঠিকঠাক আছে কিনা, দেখে আই কনফার্ম ক্লিক করে ইউপিআইতে পেমেন্ট করে দাও, ডান। আর তাও যদি বুঝতে অসুবিধা হয় ভাই, তুমি এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে এই নাম্বারটা লিখে রাখো, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে এই নাম্বারটা তোমাদের সহায়তা করবে। এখানটায় হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে টেলিগ্রামটাতে জয়েন হয়ে যাও, সম্পূর্ণ ইনফরমেশন ওখানটাতে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে ভাই ভ্যাকেন্সি আছে হাতে, পরীক্ষা খুব একটা টাফ নয়, কিন্তু কোশ্চেনটা যদি একটু খটোমটো আসে সেই জায়গা থেকে তোমাদের বাঁচতে কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। এক্সাম সেন্টার, হ্যাঁ অরুণাচল প্রদেশের ওখানে এক্সাম সেন্টার পড়বে। ভাই আমি এইটুকু বলবো যে যারা চায় তাদের স্বপ্নকে পূরণ করতে, সেটা ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক এক্সাম দিতে সে যাবে। যদি তোমরা এরকম মনে করো এই ব্যাচ থেকে, এই ব্যাচে যারা অ্যাডমিশন হবে অফলাইন ব্যাচে, তাদের মধ্যে যদি আমরা সেই পোটেনশিয়ালিটিটা দেখতে পাই যে স্যার আমরা এইখানটায় আমার পোটেনশিয়াল আছে, আমি মক টেস্টে 200-র মধ্যে মোটামুটি 180, 185, 175 স্কোর করছি, প্রিপারেশন ডান। তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের যাতায়াতের খরচাটা আমরা তুলতে পারছি না, যাতায়াতের খরচা আমি বেয়ার করে দেবো তোমার হয়ে, আমি বলছি আড্ডা 24/7 না হলেও আমি দিয়ে দেবো, ঠিক আছে? শুধু তোমরা যাও, সিলেক্টেড হয়ে চলে এসো, এটাই আমাদের কাছে গর্বের ব্যাপার, ঠিক আছে? তো যে ব্যাচে অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারটাতেই কল করে নিও, এই নাম্বারটা সেভ করে রাখো, গোপীনাথ স্যার বলে আমারই নাম্বার। চলো তাহলে ভিডিওটা আর বড় করলাম না, আর অবশ্যই করে এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাও, এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাও। এখানটায় কিন্তু 750 কোশ্চেনের ফ্রি পিডিএফ আপলোডেড হয়ে গেছে, আরও 750 আপলোড হবে। তো এরকমভাবে আমি চেষ্টা করছি 5000 ফ্রি পিডিএফ, যেখানে জিকে জিএস সম্পূর্ণ কভার করার, তো সেরকম একটা পিডিএফ এখানটায় আপলোডিং চলছে। অবশ্যই করে জয়েন করে যাও টেলিগ্রামটায়। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সকাল 10টায়, এবং ব্যাচের ওপারে ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে 6 এপ্রিল থেকে। তো অবশ্যই করে জয়েন করতে ভুলো না, যে নাম্বারগুলো দেখালাম ওখানে কল করে অ্যাডমিশন নিয়ে নিও। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। এই যে ভ্যাকেন্সিটা সম্পর্কে বললাম, এটার ফর্ম ফিল আপ এবং ডিটেলে এক্সাম প্যাটার্ন এবং সমস্ত সিলেবাস সম্পর্কে জানতে হলে কমেন্ট করে জানিও, সম্পূর্ণ ভিডিও চলে আসবে খুব শিগগিরই। সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।